সেপসিস রক্তে ব্যাকটেরিয়ার সংক্রমণ, এর জেরে অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যায়, আক্রান্তের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু এই সেপসিস হয় কিভাবে? বিশেষজ্ঞদের মতে চিকিৎসকদের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে সেপসিস আক্রান্তের সংখ্যা বাড়ছে। গুরুতর অসুস্থ, আইসিইউতে ভর্তি। পরিসংখ্যান অনুযায়ী আইসিইউ ভর্তি হওয়া রোগীদের 30% রোগী সেপসিসে আক্রান্ত। শরীরে কোনো অঙ্গের সংক্রমণ থেকে সেপসিস হতে পারে। ফুসফুস, কিডনি, খাদ্যনালী বা অন্য কোনো অঙ্গের সংক্রমণ রক্তে প্রবেশ করলে সেপসিস হয়। রক্তের মাধ্যমে সারা শরীরে সংক্রমণ ছড়ায়। মস্তিষ্কেও ছড়াতে পারে সেপসিসের সংক্রমণ। এর ফলে আক্রান্ত রোগী মাল্টি অর্গান ফেলিওর হয়ে মারা যেতে পারেন। ভারতবর্ষে প্রতি বছর যার মৃত্যুর সংখ্যা সম্ভবত দ্বিতীয় লার্জেস্ট নাম্বার সেপসিস থেকেই হয়। প্রথম অবশ্যই অ্যাক্সিডেন্ট ভারতবর্ষে। সেপসিস থেকে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রতি ঘন্টা যত দেরি হবে তত সেপসিসে মৃত্যুর হার বাড়ে। সম্প্রতি কলকাতার 7 বেসরকারি হাসপাতালে 300 রোগীর উপর সমীক্ষা করে চিকিৎসকদের একটি সংগঠন। এতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেপসিসে আক্রান্তের সংখ্যায় এগিয়ে শিশুরা। আক্রান্ত শিশুদের মধ্যে 50% বয়স 5 বছরের কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য আরও উদ্বেগজনক। সেপসিসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় শীর্ষে ভারত। দেশে প্রতি বছরে গড়ে 1,10,00,000 সেপসিস আক্রান্তের মৃত্যু হয়। এর মধ্যে 5 বছরের কম বয়সে 29 লক্ষ। এই পরিস্থিতি কেন? চিকিৎসকদের মতে মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলেই সেপসিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই যে অ্যান্টিবায়োটিক, সেগুলোকে যে আমরা মুড়ি মুরগির মতন খাচ্ছি এবং ফার্মেসিতে গিয়ে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনে নিয়ে আসছি নিজের মতন, সেটা কিন্তু একটা প্রাথমিক কারণ। ওষুধের ডোজ কমপ্লিট করছি না। গলা ব্যথা থাকছে, 7 দিন বলা হচ্ছে ওষুধ খাওয়ার জন্য, সেখানে 3 দিনেই কিন্তু বন্ধ করে দিচ্ছি। তো তাতে কি হয়, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, মানে এই জীবাণুগুলো তার বিরুদ্ধে যে ওষুধটা কাজ করছে তার বিরুদ্ধে এই জীবাণুগুলো কাজ করা শুরু করে দেয় এবং রেজিস্ট্যান্স হয়ে যায়। চিকিৎসকদের মতে গোড়াতেই সেপসিস চিহ্নিত করে চিকিৎসা শুরু হলে মৃত্যুর হার আটকানো যেতে পারে। চিকিৎসকদের বক্তব্য, যেভাবে প্রেসক্রিপশন ছাড়াই বা চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের দোকান থেকে এই অ্যান্টিবায়োটিক বিক্রি হচ্ছে, তাও এই সেপসিসকে আটকানোর জন্য একটা বড় সড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ফলে কোনো মতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া চলবে না। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।